আসসালামু আলাইকুম। হে গাইস, আপনারা সবাই কেমন আছেন? সম্মানিত ভিউয়ার্স, আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে সংক্ষিপ্ত কিছু আলোচনা করার চেষ্টা করব। আশা করি ভিডিওটা কন্টিনিউ করবেন, তাহলে কারো না কারো উপকারে আসতেই পারে। সম্মানিত ভিউয়ার্স, এখনকার সময়ে কিন্তু আমাদের বাংলাদেশে আপেল চাষের একটা ধুম চলতেছে। তা আসলে আমাদের দেশের কাঁঠালের যেরকম বিভিন্ন রকমের জাত আছে, আমের যেরকম জাত আছে, অথবা যে কোনো ফল ফলাদির যেরকম জাত আছে, আপেলেরও কিন্তু অনেক রকমের শত শত জাত আছে। কিন্তু আপনারা জানেন আপেল কিন্তু ঠান্ডার দেশে বেশি আবাদ হয়, যেমন কাশ্মীরে, ভারতের কাশ্মীরে আপেলের চাষ হয়, নিউজিল্যান্ডে হয়, অস্ট্রেলিয়াতে হয়, সুইজারল্যান্ডে হয়। অর্থাৎ সব কিছু মিলিয়ে যে সমস্ত ঠান্ডার বেশি দেশ, ওই দেশের মধ্যে কিন্তু আপেলের চাষ ভালো হয়, তারা অনেক লাভবান হতে পারে। এই আপেলের চাষ করে তারা কিন্তু বিলিয়ন বিলিয়ন ডলার ইনকাম করে। তো আমাদের দেশের ইটা হতো অন্যরকম। আজ পর্যন্ত কি কেউ বলতে পারবেন যে শীতকাল যখন আসছে আমাদের দেশে ঘরের মধ্যে, চালের মধ্যে অথবা ঘরের পাশের রাস্তার মধ্যে কি বরফ জমেছে? আমার জন্ম থেকে আমি কিন্তু দেখি নেই। আপনারা যদি কেউ দেখে থাকেন তাহলে আমাকে কমেন্টে জানাতে পারেন। তো বিষয়টা হচ্ছে কি, আপেল কিন্তু ঠান্ডার দেশের ফল। তা আমাদের দেশে তো ঠান্ডা তো হয় না। তো সেখান থেকে কয়েকটা জাত আমাদের বাংলাদেশের কৃষি গবেষণা ইনস্টিটিউট তারা বের করেছে। তার মধ্যে তিনটা জাতের আপেলের নাম আমি আপনাদেরকে বলতেছি। এক নম্বরে HRMN99, অর্থাৎ সহজ ভাষায় বললে এটাকে বলে হরিমন 99। হরিমন শর্মা একটা লোক, ধরেন 60 থেকে 65 বছর বয়সের একটা লোক। ওই লোকটা মানে গরম আবহাওয়াতে শ্বাস করার জন্য একটা আপেল খুঁজতে 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 এই জাতটায় আবিষ্কার করেছে। তো তার নামে এই জাতের নাম অনুসরণ করা হয়েছে হরিমন 99। তো সহজ ভাষা এটাকে অনেকে বলে HRMN99। ঠিক আছে। তা আরেকটা জাত আছে, এটা হচ্ছে ইসরায়েলের জাত, এটার নাম হচ্ছে কি এনা, এনা আপেল। আরেকটা জাত আছে, এটা বলছে কি ডরসেট গোল্ডেন অথবা গোল্ডেন ডরসেট, যেভাবে বলেন না কেন একই জাত। তো আসলে জাতের কোনো অভাব নেই, তবে আমি তিনটে জাতের নাম আপনাদেরকে বললাম। এখন আবার এই তিনটে জাতের দিকে আপনারা কম্পেয়ার করেন, তাহলে এই আবহাওয়ার মধ্যে আমাদের দেশের কোন আপেলটা আবহাওয়ার সাথে খাপ খাপিয়ে বা সময় রক্ষা করে টিকে থাকতে পারবে, তার মধ্যে কিন্তু HRMN99 অল দ্য বেস্ট। কেন, আমি যে আপেলের সারাটা আপনাদেরকে দেখাচ্ছি এটাও কিন্তু HRMN99। তাহলে আপনারা দেখেন আমাদের বাংলাদেশে কবে যে বর্ষা গেছে, এরপর শীতকাল আসলো, শীতকাল চলে গেছে, দিনের মধ্যে প্রচণ্ড গরম, রাত্রে আবার ঠান্ডা পড়ে। শীতকাল না থাকলেও কিন্তু শীতের একটা ফিল রাত্রে কিন্তু পাওয়া যায়। এই গরম ঠান্ডার মধ্যে সব কিছু মিলিয়ে কিন্তু আবহাওয়ার কোনো শৃঙ্খলাবোধ নাই, এলোমেলো আবহাওয়া। ওই যে বললাম গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত, 6 ঋতু আমরা ছোটোবেলা থেকে বই পুস্তকের মধ্যে পড়েছি, কিন্তু 6 ঋতু নামের মধ্যে কাগজপত্রে আছে। বাস্তবে কিন্তু আমাদের বাংলাদেশে 6 ঋতুর হিসেবটা নাই, এলোমেলো আবহাওয়া হয়ে গেছে, ঋতুর কোনো ঠিকঠিকানা নাই। তো এটা বলার কারণ কি হচ্ছে, এত রকমের মানে এলোমেলো আবহাওয়ার মধ্যেও কিন্তু এই হরিমন 99 আপেলের জাতটা কিন্তু ভারসাম্য রক্ষা করে। আপনারা দেখেন কত সৌরা সৌরা পাতা, আপনারা দেখেন, দেখছেন কি সুন্দর এটার বেয়ারিং। আমি এই চারাটা কিনেছিলাম, যত টাকা দিয়ে কিনেছি এই বিষয়টা আসলে বলার দরকার নেই। তবে এই টোটাল এই চারাটার হাইট ছিল 1 ফুট। ঠিক আছে। তো একটা জিনিস চিন্তা করতে পারেন, 1 ফুট যদি চারার হাইট হয়, এটার মোটাও কতটুকু বা ছিল। কিন্তু এটা আমি গত বর্ষার শেষ প্রান্তে কিনেছিলাম। এখন আরেকটা বর্ষা কিন্তু এখনও শুরু হয় না, অনেক দেরি আছে, এখনও পয়লা বৈশাখও আসে নাই। পয়লা বৈশাখ আসবে, এরপরে জ্যৈষ্ঠ মাস আসবে, এরপরে শ্রাবণ মাস আসবে, অনেক দেরির কথা। টোটাল মিলিয়ে কিন্তু এটা এখন 1 বছর হয়নি। তাহলে এই গাছটার হাইট এখন প্রায় 6 থেকে 7 ফুট হয়ে গেছে। তা আমি তো শুধু পরিচর্যা করেছি, কিন্তু এতটুকু হাইট হওয়ার মানে কি? তার মানে এটা আবহাওয়ার সাথে এত খাপ খাপাইয়ে নিতে পেরেছে। তো আপনাদের যদি মন চায়, আপনারা যদি কেউ একটা আপেলের চারা লাগাইতে চান, তাহলে আপনারা এই HRMN99 নির্বাচিত করতে পারেন। আর যদি বলেন যে আমি 3-4টা লাগাবো, তাহলে আপনারা একটা গাছের মধ্যে 3টা জাত কলম করে সেট করতে পারেন। আর যদি এই বিষয়টা আপনাদের কাছে কষ্টসাধ্য মনে হয়, তাহলে আপনারা কি করবেন, HRMN99, ইসরায়েলের জাত এনা, আর অস্ট্রেলিয়ার ডরসেট গোল্ডেন, এই 3টা জাতের আপেল আপনারা একটার পাশে একটা লাগাবেন, 8 হাত দূরে দূরে অথবা সর্বোচ্চ 10 হাত দূরে দূরে। ঠিক আছে। তাহলে আপনারা ভালো মানের ফলন পেয়ে যাবেন। তবে একটা কথা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, এই তিনটার থেকে কিন্তু HRMN99-এর রেজাল্টটা অনেক ভালো পাবেন আপনারা। তো সম্মানিত ভিউয়ার্স, অনেক কথা বলছি আপনাদেরকে, আমি একটু সারাটা ভিডিও করে দেখানোর চেষ্টা করতেছি, সাথে থাকুন। সম্মানিত ভিউয়ার্স, আমি যখন এই চারাটা কিনেছিলাম, এই চারাটার হাইট ছিল 1 ফুট অথবা 1 ফুট থেকে 1-1.5 ইঞ্চি বেশি আর কি। সব কিছু মিলিয়ে বলতে পারেন 15 ইঞ্চির ভিতরে। ঠিক আছে। সুতরাং 1 ফুট সমান 12 ইঞ্চি, আপনারা জানেন। তাহলে এই চারাটা এত গ্রোথ হয়েছে, এটাতে আমি রেজাল্টটা পেয়ে গেছি। আমি এর আগে কয়েকটা চারা কিনছিলাম আপেলের, ওগুলো কোন জাতের নার্সারিওয়ালা আমাকে বলতে পারে না, সেই জন্য ওই সময়ের আমি জাতের নামটাও জানি না, আর ওগুলো আমি টিকাতে পারিনি। এগুলা ভারসাম্য রক্ষা করতে না পেরে শীতকালে যখন পানি একটু বেশি হয়ে গেছে, ওগুলো মারা গেছে। কিন্তু আমি এই চারাটা
কেনার পরে এত পরিমাণে পানি ঢেলেছি, এরপরে এটা কোনো কিছু হয় নাই। আর এখন এত পরিমাণে গরম পড়তেছে, তারপরেও কিন্তু এটার কোনো ক্ষতি হচ্ছে না। হ্যাঁ, একটু তো মানে সমস্যা হবে, অর্থাৎ ফাজাটা একটু লুজার হয়ে যাবে রোদের মধ্যে, পর আবার ঠিক হয়ে যাবে, এরকম হইতেছে। তো সময়তে ভিউয়ার্স আপনারা দেখুন এটার হাইটটা আপনারা অনুমান করেন। আমি কিন্তু এটা 10 লিটার টপের মধ্যে কিন্তু দিয়ে রেখেছি। কতটুকু হাইট আপনারা দেখেন সম্মানিত ভিউয়ার্স, আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করতেছি। এই দেখেন সম্মানিত ভিউয়ার্স, দেখছেন কতটুকু সারার হাইট। এরপরে দেখেন এই আপনারা দেখেন এই এখন নতুন যে ডগাটা দেখতেছেন না, এটা এই এখন অতিরিক্ত বৃদ্ধি হয়েছে, গ্রোথ হয়েছে আর কি। তারপর আপনারা দেখেন এই নতুন নতুন পাতা, এই নতুন নতুন পাতা, এই দেখেন কী সুন্দর। এই দেখেন সম্মানিত ভিউয়ার্স, এখানে আরেকটা কথা সম্মানিত ভিউয়ার্স, এখান থেকে যখন এই 1 ফুট 1 ফুট উপরে যখন এখানে 2টা ড্যাম আসছে, আমি কি করছি, আমি এটা যারা আপেল বাগান করে বড় বড় তাদের স্টাইলে টল স্প্যান্ডল সিস্টেম করে দিয়েছি। এই দেখেন আপনারা এইভাবে করে দিয়েছি। আর এই পাশেরটাও আপনারা দেখেন সম্মানিত ভিউয়ার্স, আমি এটাকে সিস্টেম করে দিয়েছি। এরপর যখন এখান থেকে ড্যাম আসবে ওগুলো আমি এরকম করে দেবো। এই দেখেন কী সুন্দর এখানে ডিজাইন দেখা যাচ্ছে, ঠিক আছে। তাহলে এই চারাটা আপনি আপনার ইচ্ছে মতো আপনি 24 ফুট অথবা 12 ফুট 13 ফুট পর্যন্ত নিতে পারবেন। একটা কথার কথা বললাম আর কি, এতটুকু তো দরকার নাই। 10 ফুট সর্বোচ্চ 12 ফুটে যথেষ্ট। কাশ্মীরে এভাবেই করে তারা এই হাই ডেন্সিটি স্টাইলে। তো সম্মানিত ভিউয়ার্স, আর একটা গুরুত্বপূর্ণ কথা আপনাদের জন্য আমি রেখে গেছি। কথাটা হচ্ছে কি, আমি পরিষ্কার করে আপনাদেরকে বলতেছি, আপনারা বোঝার চেষ্টা করেন। সম্মানিত ভিউয়ার্স, আপনারা যদি কেউ আপেলের চারা আনে লাগান, এই যে আপনারা দেখেন এই গোড়াটা নার্সারিতে কেনার সময় গোড়াটা আপনারা ধাক্কা দিয়ে দেখবেন মাটির সাথে গোড়াটার সাথে শক্ত কিনে। যদি শক্ত হয় তাহলে এই চারাটা কিনবেন, তার মানে লোড আনলোডের মধ্যে এই চারাটার গোড়াটা কোনো ক্ষতি হয় না। যদি এই গোড়াটা টপের মাটির যে একটা শাক আছে, শাকের থেকে যদি নড়বড় করে, তাহলে আপনারা এটা নেবেন না, এরকম চারাটা মারা যাওয়ার সম্ভাবনা আছে, ঠিক আছে। আরেকটা কথা, আপনারা এখানে দেখেন এখানে ছোটো ছোটো কিন্তু অনেক ড্যাম, এটা হচ্ছে গ্রেফটিংয়ের জায়গা। নিচের থেকে যদি ড্যাম আসে রোড স্টকের থেকে, এগুলো আপনারা ভেঙে দেবেন। যদি এগুলো না ভাঙেন তাহলে আপনার উপরের অরিজিনাল জিনিস জাস্টটা আপনার নষ্ট হয়ে যাবে, ধীরে ধীরে ফেল হয়ে যাবে, একটা কথা। দ্বিতীয় কথা হচ্ছে কি, আপনারা দেখেন এখানে কিন্তু সবগুলো কিন্তু কালো, ঠিক আছে। এগুলো হচ্ছে বর্জ্য, গরুর বর্জ্য, গোবর ধীরে ধীরে মাটিতে পরিণত হচ্ছে। কোনো রকমের রাসায়নিক সার আপনারা ইউজ করবেন না, তাহলে আপনারা সফল হয়ে যাবেন। আপনি একটা প্রকৃত আপেল গাছের মালিক হইতে পারবেন, সেটা ছাদে হোক অথবা বাড়ির আঙিনায় মাটিতে স্থানান্তর করার পরে হোক, ঠিক আছে। এই কথাটা আপনারা মাথায় রাখবেন। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখেন যদি একটা বৃষ্টি পড়ে তাহলে দেখবেন বৃষ্টির পানি পাওয়ার সাথে সাথে এখানে এই যেগুলো বাটগুলো দেখতেছেন না, অনেকে চোখ বলে, অনেকে বাট বলে, আবার আমরা সহজ ভাষায় বলে ড্যাম বলি। এই প্রতিটা ড্যাম কিন্তু এমনভাবে ছাড়বে পুরো গাছটা কিন্তু জোফালো আকৃতির হয়ে যাবে। এখানে আরেকটা কথা না বললে নয়, এটা কিন্তু যখন ফ্লাওয়ারিং হয়, ফ্লাওয়ারিংয়ের সময় কিন্তু হালকা পাতলা কয়েকটা ফুল আমি দেখা দিছিল। এটা আপেল হইতেও পারতো, নাও হইতে পারতো, কিন্তু যেহেতু চারাটা একেবারে ছোটো, সেজন্য আমি ফুলগুলো কিন্তু ভেঙে দিয়েছি। আপনারাও এরকম ভেঙে দেবেন। তো সম্মানিত ভিউয়ার্স, অনেক গুরুত্বপূর্ণ কথা আপনাদের কাছে শেয়ার করলাম। আর একটা গুরুত্বপূর্ণ কথা বলি, আপনারা জানেন প্রতিটা ফল গাছের কিন্তু মেল ফিমেল হয়, অর্থাৎ নারী আর পুরুষ হয়। আপনারা যদি HRMN 99 আপেলটা লাগান, এটাতে নারী পুরুষ একসাথে আছে। আপনারা একটা ছাড়া লাগালেও কিন্তু আপনারা একটা আপেল গাছের প্রকৃত মালিক হতে পারবেন, আপেল খেতে পারবেন। আর যদি আপনাদের জায়গা থাকে, শখ থাকে, তাহলে আপনারা 3টা জাত লাগাইতে পারেন। 1 নম্বর HRMN 99, 2 নম্বর ইসলারি জাত এনা, 3 নম্বর অস্ট্রেলিয়ান ডরসেট গোল্ডেন অথবা গোল্ডেন ডরসেট, ঠিক আছে। এটা হচ্ছে কথা। এই 3টা জাত কিন্তু মানে নারী পুরুষ একসাথে সেট করা আছে, এটা কুদরতি হবে আল্লাহর পক্ষ থেকে। এখানে আপনি 3টার থেকে যে কোনো একটা চারা লাগাইলেও কিন্তু আপনি আপেলের গাছের মালিক হইতে পারবেন, ঠিক আছে। তবে 3টা লাগাইলে আরও ভালো, আর যদি একটা একটা করেও লাগান তাহলে আপনারা কোনো সমস্যা হবে না, আপনারা ফল খেতে পারবেন। তবে যদি শুধু একটা চারাই আপনারা লাগাই থাকেন, তাহলে এখানে একটা টেকনিক অবলম্বন করতে পারেন। একটা চারার মধ্যে আপনারা 3টা জাত সেট করবেন গ্রাফটিংয়ের মাধ্যমে, কোনো একটা মানুষকে পারিশ্রমিকের বিনিময়ে, ঠিক আছে। আর যদি বলবেন আপনি এগুলো পারবেন না, তাহলে শুধু একটা জাতে আপনি লাগান, সেটা হচ্ছে HRMN 99। এটা গরমের সাথেও খাপ খাওয়াইতে পারে, ঠান্ডার সাথেও খাপ খাওয়াইতে পারে। আসলে কথা বলতে গেলে অনেক কথা, কথার নাম হচ্ছে লতা। আজকে এতটুকু পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। খুদা হাফেজ।